Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Blog. আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা টাঙ্গাইল। আপনাদের সাথে শেয়ার করি সুন্দর মুহূর্তগুলো টাঙ্গাইল যেতে যেতে, মানে টাঙ্গাইল যাওয়ার যে সুন্দর মুহূর্তগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করি। স্পিড ব্রেকার, এরকম রাস্তার মধ্যে স্পিড ব্রেকার থাকলে যদি দাগ করা থাকে তাহলে অবশ্য ভালোই হয়, আর যদি দাগ না দেওয়া থাকে তাহলে কিন্তু দূর থেকে এটাকে দেখা যায় না। সো যেতে যেতে টাঙ্গাইল সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো, আর টাঙ্গাইল নিয়ে আপনাদের সাথে গল্প করব এবং সাথে সাথে আমার রাইডটাকে আমি এনজয় করব, আপনাদের সাথে শেয়ার করব। থাকুন আমার সাথে। গাবতলী কিন্তু পার হয়ে গেছি, আসি সাভারের কাছে। গাড়ির চাপ কিন্তু মোটামুটি ঈদের পর হইলেও প্রচুর পরিমাণে গাড়ির চাপ এখন এখানে। চন্দ্রা হচ্ছে সোজা জাহাঙ্গীরনগর সোজা, আমরা চন্দ্রা হয়ে যাব টাঙ্গাইলের দিকে। যেতে যেতে ব্রেকও নিব, সো ব্রেকের মাঝেও কিন্তু আপনার সাথে কথা হবে। দেখছেন বাসের অবস্থা, সাইড দিবে না, কখনোই সাইড দিবে না। আর বাম পাশ দিয়ে আমি ওভারটেকও করতে চাই না, প্রচুর পরিমাণে কিন্তু বিজি রাস্তাগুলো। চলে আসছি কোন জায়গায় বলতে পারি না, বাট এখানে একটা বিমান দেখা যাইতেছে, জায়গার নাম জানি না। বিশাল বড় একটা মোড় কিন্তু এখানে, ইউটার্ন নেওয়ার একটা সুব্যবস্থা করছে এখানে। আর আমার সাথের বাইকগুলো আছে, তো এক একে বাইক দেখাইতেছে। R15 সাথে আছে একটা, আরেকটা R15 আছে, আর একটা জিক্সার SF আছে। এই যে জিক্সার SF একটা, প্লাস এই যে R15 একটা। এই হচ্ছে আমার সামনে আরো 3টা বাইক, আর আমারটা নিয়ে 4টা, টোটাল হচ্ছে 4 বাইকে আমরা 8 জন যাচ্ছি। তাহলে আমার বাইক যেটা এখন দেখতেছেন বোল্ট, বলছিলাম এই বাইকটা কয়েকদিন আমি রাইড করে তারপরে রিভিউ দিব। সো এই বাইক নিয়ে একটু টাঙ্গাইল থেকে রাইড করে আসি, নিজে আগে বাইকটা সম্পর্কে ভালোভাবে বুঝি, তারপরে পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ওয়েদারটা কিন্তু জোস আজকে, ওইরকম রোদ নাই, আকাশ একটু মেঘাচ্ছন্ন বলতে এরকম বৃষ্টির পরিমাণ, বৃষ্টি যে নামবে তা না, বাট রোদ নাই। সময় হচ্ছে এখন 7:35, 7:30 বাজে, এই কারণে হয়তো রোদের পরিমাণটা নাই। বাট বেলা যত বাড়তে থাকবে রোদের তাপ কিন্তু ততটা বাড়তে থাকবে। সো রোদ ওঠার আগে আগে চিন্তা ভাবনা করতেছে হাইওয়েটা ত্যাগ করব। ঈদের চতুর্থ দিন, 5ম দিন আজকে, ওই হিসেবেও কিন্তু রাস্তা কিন্তু মারাত্মক রাফ। চলে আসছি জাহাঙ্গীরনগর এরিয়ায়। সো জাহাঙ্গীরনগর এরিয়ায় রাস্তার অবস্থা যেরকম দেখতেছি মোটামুটি রাফই আছে রাস্তা। ও স্পিড ব্রেকার। বঙ্গবন্ধু সেতু হচ্ছে এখান থেকে 87 কিলোমিটার, জামালপুর হচ্ছে 150 কিলোমিটার। আমরা যাবো টাঙ্গাইল দেখছিলাম প্রায় কত 70-60 কিলোর মতো, এখান থেকে সম্ভবত 70 কিলো প্লাস হবে, 70-72 কিলোর মতো হবে। সো এই হাইওয়েটা কিন্তু জোস লাগে, মানে জাহাঙ্গীরনগরের সামনে যে হাইওয়েটা, এটা জোস লাগে দেখতে বেশি, কারণ এখানে এই যে দেখতে পারতেছেন পরিবেশ, ফুল গাছ প্রচুর পরিমাণে থাকে। তো বাসগুলো তো আসলে গতিসীমা মেনটেন করে না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে আমি গতিসীমা মেনটেন করে রাইড করার ট্রাই করতেছি, বাট আমরা গতিসীমা মেনটেন করে রাইড করলে কী হবে, বাস তো গতিসীমা মেনটেন করবে না। সর্বোচ্চ গতিসীমা এখানে 60। তো আমার বাইক কিন্তু এখন 60-এ আমি রাইড করতেছি, বাট সামনে যে বাস দুটো দেখতে পাইতেছেন এটা কিন্তু প্রচুর স্পিডিং করে। সো হাইওয়েতে অ্যাকচুয়ালি 60-এ রাইড করাটা কি পসিবল কি না সেটা আপনার সাথে শেয়ার করি আজকে। আসলে হাইওয়েতে রাইড করা এরকম পসিবল না, কারণ আপনি যখন 60-এ বাইক রাইড করবেন, যে আমার বাইক যখন 66-তে চলে গেছে, 60-এ যখন আপনি বাইক রাইড করবেন তখন আপনাকে কিন্তু বাম লেন দিয়ে চলতে হবে, আমি ডান দিয়ে যেতে পারবেন না। প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে ওভার স্পিডিং করে, সো আপনাকে কিন্তু তারা চাপ দিয়ে বের হয়ে যাবে। এটা একটা বড় সমস্যাই বলা যেতে পারে হাইওয়েতে। আসলে নীতি নির্ধারক যারা আছে তারা কি বুঝে যে নীতি নির্ধারণ করে। চলে আসছে কিন্তু স্মৃতিসৌধের সামনে। সো এইখান থেকে আমাদের যেতে হবে ডানে, সামনে মোটর থেকে চন্দ্রা হচ্ছে ডানে। সো যাবো ডানের দিকে, ডানে চলে যাই, চন্দ্রা হচ্ছে ডানে। বুঝলাম না, এদিক দিয়ে গাড়ি আইতেছে, এদিক দিয়ে যাইতেছে, যাক প্যারা নাই, আমরা ওই দিক দিয়েই যাই। যদিও সার্জেন্ট নাই মোচরে এখনো, মানে এখনো সার্জেন্ট দাঁড়ায় নাই, গাড়ি সব আসছে। আমি ওই মোড় পর্যন্ত চিনি, এরপর আমি আর চিনি না। যাক, ওই উপরে বিলবোর্ড দেখে দেখে চলে যাব। টাঙ্গাইল হচ্ছে এখনো এখান থেকে 60 কিলো, 2 ঘন্টার কম লাগবো, 1.5 ঘন্টার মতো লাগবে। সো ঢুকে গেছে কিন্তু চন্দ্রা রোডে আসছিলাম আমার 4-5 বছর আগে, মেবি এর মাঝখানে আর আসা হয় না। আর 4-5 বছর আগেও আসছিলাম বাইকে না বাসে। সো রোডটার সম্পর্কে এরকম অভিজ্ঞতা নাই, বাট যতটুকু দেখে মনে হইতেছে রোডটা তো কাম হয়েছে, গাড়ির চেন পড়ে গেছে। গজব।
সো মাঝখানে একটু টি ব্রেক নেওয়া হয়েছিল, কারণ সকালে ওরকমভাবে কেউ নাস্তা করে নাই, টুকটাক নাস্তা করে নিলাম, এরপরে কিন্তু আবার রওনা দিছি। আর ওই পাশে জিএস নিয়ে এক চাচা যে টান দিতেছে উল্টা রাস্তা দিয়ে, সে মারাত্মক টান দিতেছে। তো বাম দিক দিয়ে যাই, কারণ চেনটা আমার বাইকের অনেক লুজ, সামনে কোনো দোকান পাইলে চেনটা টাইট দিয়ে নিতে হবে। আর যেই সকাল, এখন সময় হচ্ছে প্রায় 8টার মতো, সো এত সকালে দোকানপাট ওরকমভাবে খোলা পাবো না, চেন টাইট দেওয়া যাবে না। সো এই কারণে কিন্তু একটু স্লো রাইড করতেছি, স্পিডিং করতেছে না। এই যে ব্রেক করবো এটা এখানে, বাসগুলো হুটহাট বামে দাঁড়ায় যেতেছে, এটা আসলে এইসব হাইওয়ের মধ্যে খুব বিপজ্জনক। সো এখানে কিন্তু বাইকের চেন টাইট দিতেছি, মানে এত সকালবেলা দোকান একটা খোলা পাইছে অবশেষে। চেনের অবস্থা কিন্তু অনেক খারাপ, অনেক লুজ ছিল, একবার চেন পুড়েও গেছিল। এক দোকানটা পাওয়া কিন্তু খুব উপকার হয়েছে। এই হচ্ছে দোকান, কোথায় এটা? হাজি রমজান মোল্লা কমপ্লেক্স, জিরানি বাজার, কাশিমপুর, গাজীপুর। সো এই রোডে কিন্তু এটা দোকান বললো অনেক সকালে খোলে। তো যদি কেউ মোটর সাইকেল রাস্তায় সার্ভিসিং করে দিচ্ছেন তাহলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। সো আসি জয়দীপপুরের কাছাকাছি কোনো একটা জায়গায়, গাড়ির চেন টেন টাইট দিলাম, গাড়িটা ফাঁকি একটু ওয়াশও করাই নিলাম। এই দেখেন বাসের অবস্থা, কোন জায়গায় দাঁড়ায় প্যাসেঞ্জার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, রাস্তার মাঝখানে দাঁড়ায় প্যাসেঞ্জার নিতেছে। এই হলো বাংলাদেশের হাইওয়ের অবস্থা বাসে। সো এগুলো দেখার মতো অবশ্য ট্রাফিক নাই এখানে, এগুলো দেখার মতো ট্রাফিক নেই, শুধুমাত্র বাইক আটকানোর জন্য ট্রাফিক আছে। উল্টা কত পরিমাণে যে গাড়ি এখানে উল্টা চলে, দেখেন এখানে উল্টা আসতেছে। হ্যাঁ, রিক্সা বলেন, ভ্যান বলেন, অটো বলেন, আর ওই যে টমটম গাড়ি সব উল্টা চলে এই রোডে। এগুলো দেখার মতো লোক নেই, এগুলোর জন্যই মূলত রাস্তাঘাটে দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে, বাট এগুলো দেখার মতো লোকই কিন্তু নাই। যাক, বাংলাদেশের কর্তৃপক্ষ কবে সচেতন হবে সেটা তারাই ভালো জানে। আর কর্তৃপক্ষ থেকে বড় কথা মানুষের সচেতনতা, আসলে মানুষ কবে সচেতন হবে সেটা হচ্ছে বড় কথা। যে হেলমেট ছাড়া উল্টা রাস্তায় বাইক চালাইতেছে, রিল্যাক্স, কোনো প্যারা নাই। চন্দ্রা হচ্ছে সোজা, কত কিলো চোখে দেখতেছি না, 2 কিলো চন্দ্রা চলে আসছি। হাইওয়েটা খুব বড় না হইলেও মোটামুটি খারাপ না, হাইওয়ে হিসেবে ঠিক আছে, বাট রাস্তাটার ফিনিশিং ভালো না। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে এইগুলা অটোগুলা, উল্টা রাস্তায় যে গাড়িগুলা, সেগুলা উল্টা রাস্তায় যদি গাড়ি না আসতো তাহলে এই হাইওয়েটা কিন্তু আরো সুন্দর হইতো, বাট উল্টা রাস্তায় গাড়িগুলো আসে বলেই হাইওয়েটা একটু বিপজ্জনক। আর বাসের পরিমাণ মোটামুটি ভালোই থাকে, কারণ উত্তরবঙ্গের সকল গাড়িগুলো কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করে, এই রুটটাই ব্যবহার করে, এই কারণে গাড়ির চাপটা একটু বেশি। চলে আসছে কিন্তু চন্দ্রা। সো সাথে কারওয়ান ড্রাইভ আছে, ছাত্রী বাইকার, গজব বেজতি। এখন চন্দ্রা থেকে কোন দিকে যেতে হবে এটা দেখতে হবে। চন্দ্রা থেকে সম্ভবত সিলেট হচ্ছে বামে, জামালপুর হচ্ছে বামে, টাঙ্গাইলও বামে, টাঙ্গাইল বামে, বামে যেতে হবে, বামে যে রোডটা গেছে সেটা হচ্ছে টাঙ্গাইলের দিকে গেছে। এখন আছে হচ্ছে চন্দ্রা ফ্লাইওভার যখন করতেছে তখন আমি আসছিলাম, আরো 5-7 বছর আগের কথা, তখনও কিন্তু আমি আসছিলাম এখানে। এইদিকে ফাঁকা, বাট এই যে জ্যাম শুরু এখান থেকে, পুরা জ্যাম শুরু এখান থেকে। দেখ জ্যামজট পার করে তারপর আসতেছে। এতদিন আমার চ্যানেলে দেখছেন রাতের বেলা ফ্লাইওভার গুলো, আজকে কিন্তু দেখবেন দিনের বেলার ফ্লাইওভার গুলা। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. এত সুন্দর একটা হাইওয়ে, এটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারতেছি না ভাই। মানে এই হাইওয়েতে প্রথম আসছি তো, সো একটু এক্সপিরিয়েন্সটা নেই এই হাইওয়ে, জোস এক্সপিরিয়েন্স বলতে গেলে এই হাইওয়েতে। যদিও গাড়িগুলো একটু, বাসগুলো উল্টাপাল্টা ড্রাইভ করে, তারপরেও খারাপ না, মন্দও বলা যায় না, ভালোই বলা যায়। এটা কি MCC, মির্জাপুর ক্যাডেট কলেজ। ও টাঙ্গাইলে ঢুকে গেছি অলরেডি, মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে আছে। ফ্লাইওভার উঠলে আমার রাতের ফ্লাইওভারের কথা মনে পড়ে। ঢাকা সিটিতে ফ্লাইওভারগুলো রাতের বেলায় বেশিরভাগ আমি ট্যুর করি তো, এই কারণে সাইড পাশাপাশি বিল্ডিং গুলো কিন্তু খারাপ না, চোজ দেখতে। ফ্লাইওভার গুলোর উপরে কিন্তু গাড়ির চাপ অতটা নাই, হয়তো বা সকাল বলে নাই, এমন হইতে পারে। দেখেন কিভাবে নবাবজাদার মধ্যে সে পার হইতেছে। ফ্লাইওভার দিয়ে একটা গাড়ি নামার পরে তার গতিটা যে কিরকম থাকবে,
চাইলেও কিন্তু ব্রেক করা সম্ভব না এইসব জায়গায়। বাট কোনো পরোয়া নাই এইসব পথচারী। টাঙ্গাইলে ঢুকে পড়ছি, আর টাঙ্গাইলের গ্রামের রোডটাকে আমি মিস করতেছি, মানে গ্রামে কখন ঢুকবো সেটার জন্য ওয়েট করতেছি আমি। মির্জাপুর পার হয়ে আসছি অনেক আগেই, বাট আমরা যাবো হচ্ছে ভয়পুর না বোলপুর, জায়গার নামটা শিওর আমি জানি না। আসলে জায়গার নাম থাকে এক মানুষ বলে মানে করে ফেলে, আর আসলে জায়গার নামটা অ্যাকচুয়ালি কি সেটা অন ক্যামেরা আমি বলতে চাচ্ছি না। আগে নিজের চোখে লেখাটা দেখি তারপরে বলবো। গাড়িগুলো প্রচুর স্পিডিং করে এইসব হাইওয়েতে। আসলে হাইওয়েতে যদি গাড়ি স্পিডিং না করে তাহলে কোনখানে করবে। আমি টার্গেট করছি এই রাইডে আমার সর্বোচ্চ গতি রাখবো আমি 90 আর 80-র মধ্যে রাইড করার বেশিরভাগ ট্রাই করবো। সো অনেকক্ষণ তো এই হাইওয়েতে রাইড করলাম। সো এই হাইওয়ে সম্পর্কে কিছু কথা বলি এখন। মানে এতক্ষণ আমি হাইওয়ের এক্সপিরিয়েন্সটা নিলাম। আমার মতে আমি যতগুলো হাইওয়েতে বাংলাদেশে রাইড করেছি এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়ে হচ্ছে এই হাইওয়েটা। আপনারা বলতে পারেন যে চট্টগ্রাম হাইওয়েটা হয়তো বা এর থেকে অনেক বেটার, অনেক বড়, বা চট্টগ্রাম হাইওয়ে লেন অনেক বেশি হইলেও বা চট্টগ্রাম হাইওয়ের রাস্তা কিন্তু অতটা একটা ভালো না। মানে রাস্তা ফিনিশিং ভালো না, উঁচা নিচা প্লাস গতরত আছে মাঝখানে। বাট এই হাইওয়েতে যেটা দেখলাম রাস্তার ফিনিশিং খুব ভালো, ভাই রাস্তার কোয়ালিটি খুব ভালো। প্লাস হচ্ছে চিটাগাং হাইওয়েতে ভেহিকেলের পরিমাণটা অনেক পরিমাণে বেশি থাকে তুলনামূলক এই হাইওয়ে থেকে। সো গন্তব্যস্থলে কিন্তু চলে আসছি অবশেষে ভুয়াপুর। যার বাসায় আসছিলাম সে আমাদেরকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে। তো বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো নতুন জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম। এই পরেই তো না আমরা অবস্থা আকাশ ভাই যে পারছে হ্যাঁ বুঝছে, ওটা লড়াইতে কতটা ঝামেলা হবে। হ্যাঁ দেখো রাসেল ভাইবার আছে কিন্তু গাছে উপরে ডাইলে উঠো। গ্যাস দাও যদি কোনোটা